সো কাজ করছি এতদিন ধরে, কাজের স্বীকৃতি স্বরূপ এখন অ্যাওয়ার্ড দিচ্ছে, এটা আসলে অনেক একটা আর্টিস্টের জন্য আনন্দের। সিঙ্গেল করছি, সামনে যেহেতু আমাদের কুরবানির ঈদ, সিঙ্গেল করেছি, 7 পর্ব করেছি, আর যেগুলো রেগুলার সিরিয়াল আছে সেগুলো শুটিং চলছে। দীপ্ত টিভির বকুলপুর সিজন 2-তে আমি নিগার চরিত্র করেছি, যে চরিত্রের জন্য আমি অনেক ভালোবাসা পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি দীপ্ত সেরা অভিনেত্রী হিসেবে। সো ভালো লাগে, কারণ একটা আর্টিস্ট এই সময় এসে যখন চরিত্র ডেকে সম্বোধন করা হয় চরিত্রের নামে, নিগার নামে যখন রাস্তায় আমাকে মানুষ চিনে, সেটা আমার জন্য খুব ভালো লাগার। না, আমি যদি বলি, আমি এই পর্যন্ত অনেক সিনেমার অফার্স পেয়েছি, কারণ আমার প্রথম যখন কাজ শুরু করি তখনই আমার সিনেমার অফার্স এসেছিল। বাট বাসা থেকে তো তখন কাজের প্রতি মানে পারমিশন ছিল না। আমি এই পর্যন্ত অনেক সিনেমার অফার পেয়েছি, কিন্তু আমার মন মতো না হলে আমি কাজ করি না। দ্যাটস ওয়াই আমি সিনেমায় কখনোই আগ্রহ প্রকাশ করিনি। আমি একটু গল্পভিত্তিক কাজ পছন্দ করি। আমি যদি ওই টাইপের কমার্শিয়াল আমার কখনো ইচ্ছা নেই। আমি যদি গল্পভিত্তিক ওরকম কাজ পাই, আমি অবশ্যই করব। এই সময়টা খুব খারাপ যাচ্ছে, আমাদের একটা চেঞ্জ এসেছে সব কিছুতে। তো এখন অনেক শিল্পীর অবস্থাই খারাপ বলবো, যে কাজ আগের মতো হচ্ছে না, বা যারা লগ্নি করতো তারা এখন আপাতত লগ্নিটা করছে না সাময়িক পরিস্থিতির জন্য। বাট আশা করছি সময়ের সাথে খুব শীঘ্রই আমরা এই টানাপোড়েনটা পেরিয়ে উঠতে পারবো। দর্শকদের জন্য বলবো যে ভালোবাসার ফল এখন পাচ্ছি, আরও অনেক ভালোবাসা চাই। ভালোবাসার ফলে যাতে আরও ভালো কাজ করতে পারি, এইটুকু দোয়া সবার কাছে চাই। দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।